আসসালামু আলাইকুম, ফারহানাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। এখন তালের সিজন, তো এই তালের গোলাটা আসলে তো বের করতে গেলে অনেক ঝামেলা হয়। তো এই ঝামেলা পোহানোর জন্য কিন্তু অনেকে তাল খেতে চায় না, কিন্তু অনেকেরই তাল পছন্দ, কিন্তু মনে করে যে অনেক ঝামেলা, অনেক কষ্ট। তো সেজন্যই একটা সহজ পদ্ধতি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম। আমি যেভাবে বাসায় খুব সহজে একদম অল্প সময়ে তালের এই যে গোলাটা কিংবা তালের এই রসটা বের করি, আর কিভাবে এটা সারা বছর সংরক্ষণ করে ফ্রিজে রেখে খাই, তো সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। একদমই সহজভাবে তালের গোলাটা বের করা যায়, আর খুবই ইজি একটা পদ্ধতিতে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর খুবই সহজভাবে এই তালের গোলাটা বের করা যায়, এই তালের রসটা বের করা যায়। আপনাদের ভাইয়া এই যে খুব সুন্দর দুইটা তাল নিয়ে আসছিল বাজার থেকে। এখন তো তালের সিজন, খুবই অল্প টাকার মধ্যে এই তাল দুইটা নিয়ে আসছিল। আর খুবই অল্প টাকায় এখন কিন্তু তাল পাওয়া যায়। আর এই তালটা আসলে খেতে খুব ভালো লাগে, আর অনেক কিছু বানানো যায় এই তালের গোলা দিয়ে। তো এই যে তালটা যে আমি খোসা ছাড়াবো, তো কীভাবে খোসা ছাড়ানোর যে সহজ পদ্ধতি, এই যে আমি এই যে ছোট্ট একটা পুঁতা নিছি, এটা নিয়ে আমি আস্তে আস্তে এই পুরো চারিদিকটা একদম এটা দিয়ে দিয়ে বাড়ি দিলাম, যাতে খুব সহজেই খোসাটা উঠে আসে। তো এই যে মুখের কাছ থেকে যে খোসাগুলো, এগুলো এখন প্রথমে আগে ছাড়িয়ে নিলাম। তো তাল কিন্তু তিতা লাগার কারণ হচ্ছে এই যে তালের খোসাটা ছাড়ানোর পরে মুখের কাছে যে গোল অংশটা থাকে, তো এই কারণে কিন্তু তালটা তিতা লাগে। এই অংশ এটা সহই কিন্তু অনেকে গোলা বানায় ফেলে। তো এই যে চামচ দিয়ে কিন্তু এই গোল অংশটা এইভাবে উঠায় নিলে তিতা কিন্তু একদম লাগবে না। আমি তো সবসময় এভাবেই করি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে, দেখবেন ইনশাল্লাহ একদম তিতা ভাবটা চলে যাবে। এটা সহই যারা তালের গোলাটা বানায়, তো তাদের কাছে কিন্তু এই জন্যই তিতা লাগে বেশি। আর কিছু কিছু তাল তো এমনি তিতা থাকে, কিন্তু বেশিরভাগ তালই কিন্তু মিষ্টি থাকে, কিন্তু এই কারণেই কিন্তু তিতাটা লাগে। তো এই যে মা আর একটাভাবে দেখাই দিল, এভাবে বাড়ি দিয়ে দিয়েও কিন্তু খোসাটা ছাড়াই নিতে পারেন। দুইভাবেই দেখানো হলো। আমার কাছে যে পুঁতা দিয়ে যে আমি চারিদিকে বাড়ি দিয়ে দিয়ে যে খোসাটা ছাড়াইছি, তো এটাই আমার কাছে সবচেয়ে ইজি লাগছে। আর খোসাটা ছাড়ানোর পরেই আমি রিভিউ দিচ্ছি, এই জন্যই বললাম। তো ওই তালটা মুখের কাছ থেকে কেটে নিলাম। আর এই যে আরেকটা তাল, এটাও কিন্তু ওই যে মুখের কাছ থেকে গোল করে আমি চামচ দিয়ে, একটা চা চামচ দিয়ে আমি গোল করে এটা উঠাই নিলাম। তো এখন কিন্তু এই যে আমি খোসাটা চারিদিক থেকে সুন্দর করে ছাড়াই নিব। তো এটাও এই যে একইভাবে ছোট্ট একটা পুঁতা দিয়ে চারিদিকে একদম সুন্দর করে রাউন্ড করে করে ঘোরায় ঘোরায় এই যে বাড়ি দিয়ে দিয়ে নিচ্ছি, যাতে খোসাটা একদম খুব সহজে উঠে আসে। আর এটা আসলে ইজি হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সহজ। তাল আসলে খুবই উপকারী একটা জিনিস, আর সারা বছর আসলে তালটা তো পাওয়াও যায় না। এই তালের সিজনে তালের দামটাও কম থাকে। তো সবাই যদি এভাবে তালের গুলাটা ইয়ে করে ফ্রিজে ফ্রোজেন করে সারা বছর রেখে খেতে পারেন, আর অনেক মজার মজার আইটেম বানায় বানায় খাওয়া যায় তাল দিয়ে। আর তালটা যেহেতু অনেক উপকারী, তো বাচ্চাদের অনেক রকম আইটেম এভাবে বানায় বানায় খাওয়ালে অনেক উপকার। তো এই জন্যই আর কি আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো এই যে আমি চারিদিক পিটানোর পরে কিন্তু এই যে আস্তে আস্তে ঘোরায় ঘোরায় যে বাড়ি দিলাম, তারপরে যে খোসাটা কিন্তু খুব সুন্দর মতো এই যে আলগা আলগাভাবে উঠে আসতেছে, একদমই কষ্ট হচ্ছে না। তো আমি একে একে যে চারিদিক থেকে খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তো এইভাবে আপনারা ট্রাই করবেন বাসায়, ইজি হয়ে যাবে। খুব সুন্দর মতো এই যে উঠে আসছে। আর তালের খোসাটা যেহেতু শক্ত, ওঠানোর সময় একটু সাবধানে করতে হবে যাতে হাতে ব্যথা না লাগে। তো এই যে 3টা আটি হয়েছে তালের, আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে রাখলাম। তো প্রথম যে স্টেপটা, যেটা দিয়ে আমার কাছে খুব সহজ লাগে, তো দুইটা পদ্ধতিতে একদম সহজ করে কিন্তু তালের গুলাটা বের করা যায়। একদম ঘন যে তালের রসটা, সেটাই বের হবে। এক ফোঁটা পানিও ইউজ করব না আমি, আর একদম অল্প সময়ে খুব দ্রুতভাবে এটা আমি করতে পারি। তো এই যে এরকম একটা গ্রেটার কিন্তু সবার বাসায় কম বেশি থাকে। তো এই গ্রেটারটা দিয়ে কিন্তু এত সুন্দরভাবে তালের গোড়া বের করা যায়, আর একদম আঁশ কিন্তু থাকবে না। তালের যে আঁশটা থাকে, এক ফোঁটাও আঁশ কিন্তু এতে যাবে না। তো এই যে আমি একটা তাল আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে গ্রেটার দিয়ে আমি যেরকম আলু যেভাবে গ্রেট করি, তো সেরকম করেই তালটা একদম গ্রেট করে নিচ্ছি। আর আমার কাছে এই পদ্ধতিটা কিন্তু একদম ইজি লাগে।
মানে খুবই সহজ লাগে। মানে এরকম আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি তো এরকম বানানোর পরে রিভিউ দিচ্ছি, আর আমি সবসময় এভাবেই বানাই। আমার কাছেও আগে তালের গোলাটা বের করা খুব কষ্ট লাগতো, কিন্তু এখন এভাবে বানানোর পর থেকে আমার কাছে একদমই সহজ লাগে এভাবে বের করার পর থেকে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তো এই যে খুব সুন্দর করে কিন্তু আমি একে একে সব তালের গোলাগুলো বের করে নিচ্ছি খুব সুন্দর করে, যে একদম আটিটা একদম পুরো সাদা হয়ে যাচ্ছে, আর একদম অল্প সময় হয়ে যায়। এটা একদমই কষ্ট হয় না। শুধু এটা গ্রেট করার সময় একটু হাতটা যাতে গ্রেটারে না লাগে, তো একটু সাবধানভাবে করতে হবে, কারণ লাগলে হাতটা কেটে যেতে পারে, যেহেতু তালটা পিছলা। তো এই জন্য একটু সাবধানে করতে হবে। একদম ঘন যে গাঁতটা বের হয়েছে, এটা এক ফোঁটা পানিও কিন্তু আমি ইউজ করিনি। গ্রেট করার সময় অবশ্যই সবাই একটু হাতটা সাবধানে করবেন যাতে হাতে লেগে না যায়। তো যদিও এতে কিন্তু আঁশ এক ফোঁটাও নেই, তারপরও আমি আপনাদের দেখানোর জন্য সুবিধার্থে একটা যে চালনি দিয়ে আমি চেলে দেখাচ্ছি যে এক ফোঁটাও আঁশ আছে কিনা। আমি আগেও এইভাবে বানাইছি, এতে এক ফোঁটাও আঁশ থাকে না, তারপর আপনাদের দেখানোর জন্য আমি একটা চালনিতে ছেঁকে দেখাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পানি দেওয়ার থেকে এরকম শুকনোভাবে একদম অল্প সময় বানালে কিন্তু কষ্টও হয় না, আর এটা ফ্রোজেন করে রাখলে অনেক দিন রেখে সংরক্ষণ করে ডিপে রেখে খাওয়া যায়। তো এই জন্য আর কি এটা আমার কাছে খুবই ইজি লাগে। তো যাদের হাতের কাছে ওরকম একটা গ্রেটার না থাকবে, তো এরকম ছোট একটা চালন থাকলেও কিন্তু হবে। প্লাস্টিকের যে চালনগুলো কম বেশি সবার ঘরেই থাকে, তো এটা দিয়েও কিন্তু খুব ইজিভাবে একইভাবে একদম পানি ছাড়া একদম শুধু ঘন যে গোলাটা কিংবা এই যে তালের যে কাঠটা সেটা বের করা যায়। তো এটাও আমি দেখাচ্ছি, এই যে ঘনভাবে পড়তেছে, একদম সহজভাবে এটাও কিন্তু হয়। তবে আমার কাছে গ্রেটারটা দিয়ে একটু তাড়াতাড়ি মনে হয়। এটা দিয়েও দেখালাম, কারণ হাতের কাছে যদি ওরকম একটা গ্রেটার না থাকে, তো এরকম একটা ছোট চালন দিয়েও কিন্তু হবে, কিন্তু গ্রেটারটা দিয়ে আমার কাছে তাড়াতাড়ি মনে হয়। তো এটা দিয়েও এই যে ঘন কিন্তু একদম পুরা যে ঘন কাঠটা, আর এক ফোঁটাও আঁশ যাবে না এভাবে করলেও। তো দুইটা পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, যেভাবে আমি খুব ঝটপট তালের গোলাটা বের করি, তালের রসটা। তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই যে একদম যে ঘন একদম যে গোলাটা বের হয়ে গেছে। তো আমি এভাবে কিন্তু একে একে দুইটা তালি একদম সুন্দর মতো ঝটপট বের করে নিছি। এই যে এক ফোঁটা পানিও নেই, আঁশও নেই, পানিও লাগে নাই, আর আঁশও থাকবে না এতে। খুব সুন্দরভাবে এই যে ঘন গোলাটা একদম বের হয়ে গেছে। তো আমার এই যে সব দুইটা তাল দিয়ে যে বেশ খানিকটা গোলা হয়েছে। এক কেজি যে বাটি নিয়েছিলাম প্রায় এক বাটির মতো হয়েছে আর কি। তো এই কাঠটা দিয়ে, এই গোলাটা দিয়ে কিন্তু অনেক রকম জিনিস তৈরি করা যায়, যেমন পিঠা, তালের যে পায়েসটা, তারপর তালের বড়া, তালের ভাপ দিয়া যে কেক বানানো যায়, অনেক কিছু বানানো যায়। আর তালটা তো অনেক মজার আর অনেক উপকারী। আর এটা এইভাবে বাসায় আপনারা সারা বছর এই বাটিতে এরকম রেখে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন, বছর জুড়েই খাওয়া যায়। যখন কিছু বানাবেন আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। জাস্ট ঠান্ডাটা বরফটা চলে গেলে সুন্দর মতো এটা দিয়ে তৈরি করা যাবে। তো চেষ্টা করছি সুন্দর মতো আপনাদের দেখানোর জন্য, যেভাবে আমি সহজভাবে বানাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।